উপজেলা বিএনপি নেতা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত রংপুরের পীরগাছা। দুপক্ষই মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও পুলিশ বলছে তদন্ত শেষেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রংপুরের পীরগাছার স্টেশন সড়ক ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনার পতনের দিন পীরগাছা বাজারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। কিন্তু সেই ঘটনায় রাঙ্গা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২২ শিক্ষার্থীর নামে মামলা করেন। নিজের চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলনকে বাঁচাতেই রাঙ্গার এই মিথ্যা মামলার আশ্রয়। অভিযোগ শিক্ষার্থীদের, বিএনপির নেতারা আমাদের বাধা সৃষ্টি করে, আমাদেরকে আন্দোলন করতে দেবে না, তারা চাষাবাসীদের রাজনীতি করে। আমরা এখন চাই আমাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটা তুলে নিতে এবং ওনার বিরুদ্ধে বাজার সমিতির সভাপতি উনি ওইটা থেকে বহিষ্কার। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিজয় মিছিলে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে। উনি পকেট থেকে বন্দুকটা বের করে আমাদের একটা ভাইকে গুলি করে, তারপর 4 রাউন্ড গুলি ছাড়ে। গুলি ছোড়ার পরে তারপর আমাদের একটা ভাই আছে একরামুল নাম, ওনার হাতে এইখানে গিয়ে গুলিটা লাগছে। ৭ সেপ্টেম্বর রাঙ্গাকে প্রধান আসামি করে মামলা করেন ৫ আগস্ট গুলিবিদ্ধ এক শিক্ষার্থী। এই মামলার প্রতিবাদে বিক্ষোভ করে উপজেলা বিএনপি। আধাবেলা ধর্মঘট পালন করে পীরগাছা ব্যবসায়ী সমিতিও। মামলা প্রত্যাহারের দাবি, একটাই দাবি, তার নামে মিথ্যা মামলা। এই মামলা আমরা কখনো মানে নিতে পারি না। একত্রিত হয়ে আমরা এটা ইয়ে করছি যে না, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতির নামে মিথ্যা মামলা, এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। অভিযোগ অস্বীকার করে রাঙ্গা বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আমি ফাঁকা গুলি করেছি, সবাই জানে। আমার লাইসেন্স কিন্তু রিভলভার আছে, তাদের ছত্রভঙ্গ করার জন্য আমি উপরে ফাঁকা ফায়ার করেছি। যাদের কমিটির ভিতরে নাম আছে, ছাত্রলীগের নাম আছে, যুবলীগের নাম আছে, ছাত্র সমাজের নাম আছে, এই চিহ্নিত ব্যক্তিরাই আজকে পীরগাছা বাজার অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ জানায় মামলা দুটির নিবিড় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুটি মামলায় সঠিকতা যাচাই এবং তথ্যপত্র যাচাই করে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের তদন্ত চলমান আছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হ্যারাসমেন্ট না হয়। মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।